বাড়িঘর ভাঙে অবস্থা কি অবস্থা! এই বিএনপি সন্ত্রাসীরা এই কাজগুলো করছে, যেগুলো টিন টুন ভেঙে অবস্থা। এরকম নিরাপত্তা মধ্যে নির্বাচন আমার জীবনে আমি দেখি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে আপনারা দেখেছেন শেরপুর 3 নম্বর আসনে কিভাবে ভোট চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে এবং কিভাবে জামাতের নেতৃবৃন্দের উপরে, এজেন্টদের উপরে হামলা হয়েছে। প্রিয় দর্শক, সেই দৃশ্য আপনারা দেখেছেন। এরপরেও কিভাবে বিএনপির প্রার্থী দাবি করে যে এখানে নাকি সবচাইতে কড়া নিরাপত্তায় নাকি শেরপুর 3 নম্বরের আসনে নাকি নির্বাচন নাকি অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, চলেন তার সে নির্লজ্জ মিথ্যাচার একটু দেখে আসি, এরপর জবাব হবে। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে এবারের শেরপুরের 3 আসনের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এরকম নিরাপত্তা মধ্যে নির্বাচন আমার জীবনে আমি দেখি নাই। একটা কেন্দ্রে কোনো সিলমারা, কোনো কেন্দ্র দখল, কোন ধরনের কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশ কেন্দ্রের ভিতরে হয়েছে, একটা নজিরও তারা দেখাইতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিএনপি প্রার্থী যাকে জয় ঘোষণা করা হয়েছে তার মুখ দিয়ে আপনার নির্লজ্জ মিথ্যাচার, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার যদি থাকে তাহলে আমরা এটা দেখলাম। এই শেরপুর 3 নম্বর আসনের বিএনপির প্রার্থী তিনি এইভাবে মিথ্যাচার করতে পারলেন, যেখানে বাংলাদেশ জামাত ইসলামী আজকে ঢাকায় বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণকে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। কি কারণে? যে গতকালকে এই শেরপুর 3 আসনে এবং বগুড়ায় 6 নম্বর আসনে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, মানুষের ভোট চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, মানুষের ভোট অধিকার হরণ করা হয়েছে, যেটাকে সেই 96-তে বিএনপি একবার মাগুরায় যে উপনির্বাচন করেছিল সেই নির্বাচনকেও হার মানিয়েছে। অথচ এখানে বিএনপির প্রার্থী বলতেছে সবচেয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নাকি এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এত বড় মিথ্যাচার প্রিয় দর্শক আওয়ামী লীগের আমলে এমপিরা কখনো করে নাই। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে দেখাতে চাই যে কত ভয়ঙ্কর ভাবে প্রিয় দর্শক সেখানে ভোট চুরি করছে, জালিয়াতি করেছে, এজেন্টদেরকে বের করে দিয়েছে। প্রতিটা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে, যার কারণে জামাতের প্রার্থী লাস্টে ভোট বর্জন করতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জামাত ইসলামের নেতাদের বাড়িতে গিয়ে সেখানে বাড়িঘর ভাঙচুর, কুপিয়েছে, স্বর্ণ অলংকার লুটপাট করেছে। এই ধরনের ঘটনা পর্যন্ত ঘটাইছে এই বিএনপির নেতাকর্মীরা। অথচ বিএনপির প্রার্থী বলতেছে কঠোর নিরাপত্তায় নাকি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রমাণ দেখাই, চলেন একটা ভিডিও দেখে আসি। 9 তারিখ কালকে এখানে এই জামাতের পক্ষে কাজ করার কারণে ওনার বাড়িতে লুটপাট, জামাতের এক ভাই ফরিদ ভাই তার বাড়িতে লুটপাট ধ্বংসলীলা চালাইছে বিএনপির সন্ত্রাস বাহিনী। এখানে ভেলুয়া ইউনিয়নের লোকজন আজকে আসছে দেখতে, ওনার দরজা যা আছে এগুলো ভেঙে এই যে এনে ফরিদ ভাই এখানে সবাই দেখতে আসছে। ফরিদ ভাই ভাঙচুর দরজা দেখি একটু সরাই ভিডিও করতেছি। এদের বাড়িঘর ভাঙে অবস্থা কি অবস্থা! এই বিএনপি সন্ত্রাসীরা এই কাজগুলো করছে, যেগুলো টিন টুন ভেঙে অবস্থা খারাপ। আমরা এখানে দেখতে আসছি, আপনারা দেখেন এই বাড়িঘর ভেঙে প্রায় 50 জন লোকজন নিয়ে এরকম করছে। আপনারা নিজেরাই দেখেন এখানে যে বাড়িঘরের অবস্থা, এই টিন টক্কর সব কিছু ভেঙে চুরমার করে ফেলছে। প্রিয় দর্শক, আপনার ভিডিও দেখলেন, কি বলবো, বলা ভাষা নাই। পুলিশ প্রশাসন নিশ্চুপ। দলীয় সরকারের আন্ডারে কখনো যে নির্বাচন সুষ্ঠু সম্ভব না, আর বিএনপি ক্ষমতায় থাকলে পারে তো নির্বাচন সুষ্ঠু সম্ভবই না। কারণ বিএনপি হচ্ছে আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর, যেটা আমি বারবার আপনাদেরকে নির্বাচনের আগে বলেছিলাম যে কোনোভাবে যদি নব্য ফ্যাসিবাদটা ক্ষমতায় চলে আসে তার পরিণতি হবে খুবই ভয়ঙ্কর। দেশের মানুষকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তারা যে ভোট দিয়ে নব্য ফ্যাসিবাদকে ক্ষমতায় এনেছে, তারা পাপ করেছে, আর পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে আগামী 5 বছর। শুধু আগামী 5 বছর না, আপনি দেখেন আগামী যে নির্বাচনগুলো হবে, স্থানীয় পর্যায়ে যে নির্বাচন হবে, সেসব নির্বাচনে কতটা ভয়ঙ্কর নির্বাচন হয়, জালিয়াতি এবং ভোট চুরি নির্বাচন হয়, সেটার প্রমাণ হচ্ছে এই আপনার বগুড়া 6 নম্বর এবং শেরপুর 3 নম্বর আসনের এই উপনির্বাচন। সিটি নির্বাচনেও একই রকমের হবে এবং দেখবেন যে অল্প এই 2 মাসের ব্যবধানে কিন্তু বিএনপি আজকে পাল্টে নিয়েছে। এবং আপনারা দেখবেন আগামী 5 বছরের ব্যবধানে এই বিএনপি, আওয়ামী লীগ যে 20 বছরের যে ভয়ঙ্কর ফ্যাসিবাদ হয়েছিল, এই 5 বছরে বিএনপি তার চাইতে বড় ফ্যাসিবাদে পরিণত হবে।
বলে দিলাম, একটা কথা মাথায় রেখেন। আমরা এই ধরনের আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পুলিশ প্রশাসন আজকে বিএনপির গোলামে পরিণত হয়েছে, তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। আমরা ধিক্কার জানাচ্ছি এবং জনগণকে বলতে চাই, আপনারা সজাগ দৃষ্টি রাখেন, যে কোনো সময় বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক দিতে পারে। আপনারা ঘরে বসে থাকবেন না। আপনাদের যে অধিকার হরণ করা হচ্ছে, আপনারা যদি এখনই কথা না বলেন, প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে এই বিএনপি আপনাদের ভোট অধিকার হরণ করবে, জুলুম করবে। এই জুলুম থেকে কিন্তু কেউ রক্ষা পাবেন না। শুধু জামাত ইসলামের নেতাকর্মীরা, আপনারা রক্ষা পাবেন না। যেমনটি হাসিনার জুলুম থেকে কেউ রক্ষা পায় নাই, ঠিক অনুরূপ ভাবে আরো ভয়ঙ্কর পরিণতি হবে। এই জন্য সজাগ দৃষ্টি রাখেন এবং জামাত ইসলামের যে কোনো আন্দোলন সংগ্রামে আপনারা সক্রিয় ভূমিকা রাখেন। প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি এখনো সেই আগের আওয়ামী লীগের মতন, আগে আওয়ামী লীগের গোলামি করেছেন, তাদের কথায় মানুষ মেরেছেন, দেখছেন না আবু সাইদের হত্যাকারী ফাঁসি হয়েছে, চিল্লাচিল্লি করেছে, কি বলছে যে আমরা সরকারের গোলাম ছিলাম, আমি সরকার হুকুম পালন করেছি, আমি এর রায় মানি না, বলছে না? এখন যদি আপনারা বলেন যে আমরা সরকার হুকুম পালন করতেছি, এর খেসারত কিন্তু আপনাদেরকেও দিতে হবে। অতএব বি কেয়ারফুল। প্রিয় দর্শক, সবাই প্রতিবাদ করেন, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।